হ্যালো এভরিওয়ান, আমি রিয়া আর আজকে আরেকটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। বর্তমানে আমি কেন আমার সাথে আমার মতন হাজার একটি মা এই সমস্যায় জর্জরিত যে তাদের বাচ্চা কিছুই খায় না। তো আমার ঘরে তো সেই একই ছবি, সিনারিওটা সেম, কোনো আলাদা কিছু নেই। তোমাদের যেটা করতে হয়, বাড়িতে প্রতিনিয়ত যুদ্ধ, তো সেরকমই একটা আহ আহ, মানে পরিস্থিতি আমার বাড়িতেও হয়। তো বাচ্চা কিছুতেই খায় না। রাজ্যর বয়স 17 মাস হয়ে গেছে, আর কিছুদিন পরে সে 18 মাসে পড়বে। তো মোটামুটি এর আগে যখন বোতল ফিড করতো তখন তো খাবার বোতলে দিয়ে দিল, ও মোটামুটি খেয়ে নিত, মানে স্পুন ফিডিং করতো। তাছাড়া যখন বোতলে খাবার দিতাম সেটা ও মোটামুটি খেয়ে নিত। তো এখন তো ওদের টেস্ট ভেরিয়েশন এসছে, ওরা এখন সব রকম খাবার খেয়ে বুঝতে পারে, ওদের ভালো লাগা খারাপ লাগা তৈরি হয় খাবারের প্রতি। তো সেক্ষেত্রে ওদের মানে একটু বড় হওয়ার পর পর ওদের কিন্তু খাবারের মানে খাবো না বা খাবার দেখলেই প্রচন্ড পরিমাণে কান্নাকাটি, মানে সারাক্ষণ হয়তো খেলছে, খাবারটা দেখলেই হয়তো কান্নাকাটি, কিছুতেই খাওয়ানো যাচ্ছে না, এরকম একটা হয়। তো সেক্ষেত্রে আমার ছেলে যেরকম একটু মিষ্টি স্বাদটা পছন্দ করে, তো আমি ওর খাবারে একটু মিষ্টি জাতীয় কিছু রাখতে পছন্দ করি, যেরকম খেজুর, কলা বা ধরো মিষ্টি আলু, এরকমভাবে দিতে পছন্দ করি। বা টকটাও পছন্দ করে, মুসাম্বি জুস। সবসময় তো মিষ্টি হয় না, অরেঞ্জটা যেরকম একটুখানি টক মিষ্টি হয়, সব অরেঞ্জ তো মিষ্টি হয় না, সেক্ষেত্রে হালকা টক মিষ্টি হলেও খেয়ে নেয়। কিন্তু এই খাবার দেখে যে কান্নাকাটি করা, কিছুতেই খাবার খেতে না চাওয়া, সেটার জন্য আমি কি করি, তো ওকে আমি কখনোই ফোর্স ফিডিং করাই না। আমি জোর করে খাওয়ানোতে একদম বিশ্বাস করি না। ওকে খাবার দেওয়ার পরে ও যতটুকু খায়, এখন যেহেতু পুরোটাই স্পুনে খায়, তো যতটুকু ও খেতে চায় ততটুকুই ওকে দিই। সেক্ষেত্রে ও যদি 2-3 বার খায় দেন ইটস ওকে। তার বেশি আমি জোর করি না, কারণ ফোর্স করে আমি খাওয়ানো পছন্দ করি না। আর জোর করলে হয়তো ওর ক্ষেত্রে ফোবিয়া হয়ে যেতে পারে, বা হয়তো বমি করে দিতে পারে, যেটা শরীর খারাপ হয়ে যেতে পারে, অনেক কিছু। তো আমি যেটা দেখি সেটা হচ্ছে আমার বেবি অ্যাক্টিভ আছে কিনা, ও ঠিকঠাক মতন খেলাধুলা করছে কিনা, ও হ্যাপি আছে কিনা। তো এরকম অনেক সময় হয় যে ও হয়তো সেই সকালবেলা খেলো, তারপরে সারাদিন ঠিকঠাক মতো খেলোই না, এক দুগাল খেলো, তারপরে আবার সে হয়তো রাত্রিবেলা খেলো, মানে সন্ধেবেলা থেকে খেলো, একটা দুটো মিল হয়তো ও তেমন একটা ভাবে খেলো না। ঠিক আছে, প্রত্যেকদিন তো আমাদেরও খেতে ইচ্ছা করে না। তো ডাক্তারকে চেক আপ করানো, মানে ডক্টরের চেক আপে সবসময় থাকাটা উচিত। সেক্ষেত্রে ওয়েট ঠিকঠাক আছে কিনা ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। যে ডক্টর যদি বলেন যে তোমার বাচ্চাটা কমপ্লিটলি ঠিক আছে, ওর বয়স অনুযায়ী ওয়েটও ঠিক আছে, দেন ইটস ওকে কমপ্লিটলি। এখানে কিন্তু জোর করে খাইয়ে তাকে অসুস্থ করে দেওয়া বা তার কে মানে বিরক্ত করা আমি একদম পছন্দ করি না। তো আমি মা হয়ে তোমাদেরকে এটাই সাজেস্ট করব। অনেক মা আছে যারা ভাবে কি পেট ভরছে না বলে জোর করে খাওয়ায়, বাট সেটা একদমই রং কনসেপ্ট। আর অনেক সময় এরকম